নুজিভিডু সিডস লিমিটেডের উদ্যোগে সোমবার সারাদিন ব্যাপী মানপুর গ্রামে আয়োজিত হল কৃষি আলোচনা সভা এবং কৃষি প্রদর্শনী। কোম্পানির রিসার্চ ধান NP 70-75 কানালি এবং বহাল জমিতে 140 থেকে 145 দিনের মাথায় কিভাবে অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি ফলন পাওয়া যায় সেই বিষয়ে উপস্থিত সমস্ত স্থানীয় ধান বীজ বিক্রেতা এবং চাষিদের দেখানো হয়। প্রায় 25 জন এলাকার ধান বীজ বিক্রেতারা এদিন উপস্থিত হয়ে কোম্পানির উৎপাদিত বীজের প্রশংসা করে। মানপুর সহ পার্শ্ববর্তী প্রায় বেশ কয়েকটি গ্রামের ধান চাষি এদিন উপস্থিত হন আলোচনার সভায়। সমস্ত আলোচনা শেষে উপস্থিত চাষিদের মধ্যে লটারি খেলার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেরিটরি ম্যানেজার সুজিত মাহান্তি, সহকারী সুমন্ত গোস্বামী ও সন্দীপ কুম্ভকার। ভেঙ্কট রামায়া ওনার হাত ধরে আমাদের নুজিভিডু সিডস প্রতিষ্ঠিত হয়। এই নুজিভিডু সিডস যে ভেঙ্কট রামায়া, আজকে দুঃখের বিষয় এই বছর আমাদের ভেঙ্কট রামায়া যে ফাউন্ডার, তিনি এই বছর ইহলোক থেকে পরলোক গমন করেছেন। এই বছরই ঘটনা ঘটেছে, একটা খুব দুঃখের বিষয়। ওনার প্রতিষ্ঠিত আমাদের নুজিভিডু সিডস। তো হায়দ্রাবাদের বীজ কোম্পানি, প্রচুর কোম্পানি অনেক আছে, অনেক থাকবে এবং হায়দ্রাবাদ থেকে বীজ অনেক আসবে, কিন্তু নুজিভিডু একটা চাষি থেকে যখন বীজ উৎপাদন শুরু করেছে আপনাদের জন্য, যাতে আপনারা সঠিক বীজ তুলে দেন চাষিদের হাতে। তো চাষির ব্যথা বা চাষির খিদা উনি বুঝতেন, তাই সেই ধরনের বীজ উনি বরাবর উৎপাদন করছেন এবং করে আসছে। সেইভাবে প্রতিষ্ঠানটা আমাদের আজ এত জায়গায় এসেছে, এই জায়গাতে এসেছে। আজকে 53 বছর যে কোম্পানি বীজ সরবরাহ করছে মার্কেটে, তো তার জন্যে আপনারা মূল মাধ্যম, আপনারা ছাড়া এটা হতো না। আজকে নুজিভিডু ভারতবর্ষে একটা ভালো জায়গা দখল করেছে, বিশেষ করে রিসার্চ প্যাডিতে। তো তার জন্য আপনাদের জন্য একটা জোরে হাতে লেগে যায়। সমস্যার মধ্যে হয় উদ্দেশ্যে বলো না, আপনাদের উদ্দেশ্যে বলো। এবছর আমরা প্রোডাক্ট একটা লঞ্চ করেছিলাম, সেটা হচ্ছে 72 কোথা থেকে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আসছে বেশি সেল হয়েছে আমার মনে হয়। এবার আপনি চাষ করেছেন, আপনি বিক্রিও করেছেন, আপনি চাষও করেছেন, তো চাষের জমির কি পজিশন কেমন দেখবেন? চাষের জমির পজিশন ভালো, রোগের ইয়েটা একটু কম আছে, প্রকোপটা এই বছরের মৌসুম। বাকি অন্যান্য ধানগুলোতে প্রচুর রোগ, কিন্তু সেখানে 70-75 অনেক কম রোগ। আপনার কিছু ধান কাটাও হয়ে গেছে। আমার এটা 4 একর জায়গাতে ছিল, 4 একর জায়গাতে 70-75 ছিল। রেজাল্ট কিন্তু টোটাল ফলনে সব থেকে বেস্ট আছে। কুম্ভকারের জন্য জোরে হাতে লেগে যায়। কেমন লাগছে? খুব ভালো। আমি নুজিভিডু লিমিটেডের পক্ষ থেকে আমি সুজিত মাহান্তি। আমরা এখানে মানপুরে এবছরের যে ধান আমরা দিয়েছিলাম NP 70-75, সেই 70-75 খুব ভালো পারফর্ম করেছি। চাষি ভাইদের উদ্দেশ্যে আমরা এখানে একটা কৃষি প্রদর্শনীর আয়োজন করেছি, যেখানে এর আগে আমাদের 25-30 জন লোকাল রিটেলার বা রিটেলার বন্ধু এসেছিলেন। এরপরে আমরা গ্রামের 2-3টা গ্রামের সমস্ত চাষি ভাইদেরকে দেখেছি এই 70-75 যে কী ধরনের আজকের দিনে কত সারা জাগানো ফলন দিতে পারবে, কত উন্নত ফলন দিতে পারবে, সে বিষয়ে চাষি ভাইদেরকে অবলোকন করার জন্য একদম জমির মধ্যে তারা যেন চোখের সামনে দেখে যান যে কতটা উন্নত এবং কত ভালো ফলন দিতে পারে, সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা সমস্ত চাষি ভাইদেরকে আমরা ইনভাইট করেছি এখানে দেখার উদ্দেশ্যে। তো আমি এখন মানপুরের চাষির জমিতে 70-75 জমিতে দাঁড়িয়ে আছি, যেখানে 70-75 যে চাষিদের উন্নত কেন, প্রতি শিশু যেখানে দানার সংখ্যা অনেক বেশি এবং ওজনদার দানা, ঠিক আছে। চাষিরা খুব পছন্দ করছে এই দানা, মান্ডিতে ভালো রেট পাচ্ছে চাষিরা। এবং গাছের ছাড় দেখুন, প্রচুর ছাড় হয়েছে, কিন্তু একটা গাছে 15 থেকে 20টা করে পাঁচকাঠি, শীষযুক্ত পাঁচকাঠি হয়েছে, যেগুলো চাষিকে খুব ফলন দেবে। তাই সমস্ত চাষি ভাই পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ইভেন সারা বাংলার যে চাষি ভাইরা আছেন, তারা নিচু কানালিতে বা বহালে আপনারা করুন, 70-75 চাষ করে নুজিভিডু সিডসের। এবং সমস্ত রিটেলার বন্ধুকে বলবো, আপনারা চাষিদের হাতে ভরসাযোগ্য নিচু কানালি বা বহাল জমির ধান তুলে দেন, যাতে আপনারাও অনেক চাষি ভাই আপনাদের প্রতি সন্তুষ্ট হয়। ধন্যবাদ।